সপ্তম ও অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা যে যেখানে আছো আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা বিগত ক্লাসে স্পিচ বা ন্যারেশন নিয়ে আলোচনা করছিলাম এবং এই আলোচনাকে আমরা কয়েকটি লেকচারে ভাগ করেছিলাম। আর আমাদের বিগত 3টি লেকচার পরপর সমাপ্ত হয়েছে। আজ আমরা চতুর্থ লেকচার নিয়ে হাজির হয়েছি। সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক ক্লাসের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, তোমাদের ইংলিশ টিচার। আজ আমাদের আলোচনা বিষয় ন্যারেশন বাই স্পিচ, কিন্তু সেন্টেন্সটা হলো অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি। বিগত ক্লাসে আমরা তোমাদের সবাই মনে থাকার কথা, আমরা অ্যাসার্টিভ, ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের স্পিচ বা ন্যারেশন পরিবর্তন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা অবজেক্টিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করব। যেহেতু আমরা জানি অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, এই 5 প্রকার সেন্টেন্সের রুলসের উপরেই বলতো স্পিচ বা ন্যারেশনের পরিবর্তনের নিয়মটা নির্ভর করে। আমরা অলরেডি যেহেতু 3টা সেন্টেন্স শেষ করেছি, আজ চতুর্থ লেকচারে আমরা অবজেক্টিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্স নিয়ে আলোচনা করা আশাবাদ ব্যক্ত করছি। তো আমার প্রিয় শিক্ষার্থীগণ, তোমরা সবাই মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রস্তুত থাকো। আর এই লেকচারের কিছু সেন্টেন্স আমি এখানে অলরেডি তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি। প্রথম 3টা তোমার অবজেক্টিভ সেন্টেন্সের উপরে এবং পরের 2টা এক্সক্লামেটরি সেন্টেন্সের উপরে। আশা করি এই রুলগুলো যদি তোমরা এখানে পরিবর্তনের যে রুলসগুলো আসবে এগুলো যদি তোমরা ভালো করে ধারণ করতে পারো, মনে রাখতে পারো, তাহলে পরবর্তীতে যে ন্যারেশনগুলো পরিবর্তন তোমরা করবে সেক্ষেত্রে তোমাদের বেশি ভুল হবে না। তো এসো আমরা প্রথম সেন্টেন্সটা নিয়ে আলোচনা শুরু করি। এখানে দেখো ব্রেকটে দেওয়া আছে মাদার সে, মা বলে মে আল্লাহ ব্লেস ইউ, আল্লাহ তোমার মঙ্গল করুন। তাহলে এই যে সেন্টেন্সটি, এখানে মা হয়তো বা তার সন্তানের জন্য প্রার্থনা করছে এভাবে যে আল্লাহ তোমার মঙ্গল করুন। আমরা জানি যে সেন্টেন্সগুলো দ্বারা আশীর্বাদ, কামনা, প্রার্থনা, দোয়া, ইচ্ছা প্রকাশ পায় সেগুলিকে বলা হয় অবজেক্টিভ সেন্টেন্স। আর অবজেক্টিভ সেন্টেন্সেরও মাঝখানে ট্যাগ বসে, অর্থাৎ রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচের মাঝখানে ট্যাগ বসে সর্বদা। আর পার্সন পরিবর্তন, টেন্সের পরিবর্তন কিংবা নাম্বার বা জেন্ডারের পরিবর্তন, এটা কমনলি সব জায়গায় একই রকম। এটা আগেও বলেছি, আবারও তোমাদেরকে রিমাইন্ড করে দিলাম। তাহলে যদি কোনো স্পিচ বা ন্যারেশনে রিপোর্টেড স্পিচটা যদি অবজেক্টিভ সেন্টেন্সে হয়, তাহলে সেক্ষেত্রে আমরা রিপোর্টিং ভার্বের স্থানে উইশ, প্রে এগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে দেখো মাদার সে, তাহলে আমরা ইন্ডিকেট করবো এভাবে, মাদার প্রেড, অথবা উইশড, ড্যাট মাঝখানে ড্যাট বলবে, ড্যাট। এখন আমাদের পার্সন বা টেন্সের পরিবর্তনের ব্যাপার। তো এখানে দেখো মে আল্লাহ ব্লেস ইউ, এখানে আল্লাহ হচ্ছে সাবজেক্ট, ব্লেস হলো ভার্ব, ইউটা হলো অবজেক্ট। আর শুরুতে মে দেওয়া আছে, মে একটা মডেল অক্সিলারি।
তো আমরা জানি ডিরেক্ট থেকে ইনডিরেক্ট করার সময় রিপোর্টেড স্পিচের সব সেন্টেন্সগুলো অ্যাসার্টিভ হয়ে যায়। তো অ্যাসার্টিভ মানেই হলো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বা এক্সটেনশন। তাহলে আমরা এখানে আল্লাহ, আল্লাহ শব্দটা হচ্ছে একটা প্রপার নাউন, আর আল্লাহ শব্দের প্রথম লেটার যেটা, এটা ক্যাপিটালাইজেশন হয় সব জায়গায়। আর যেহেতু আল্লাহ থার্ড পারসন, সেজন্য তার কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা এভাবে লিখতে পারি দ্যাট আল্লাহ। আর এই যে মেন মোনোলগ চলে এসেছিল, এটা নিয়ম অনুসারে এখানে মাইন হয়ে যাবে। মাইন মেন ভাবটা কি? ব্লেস। ব্লেস মানে আশীর্বাদ করা, দয়া করা। তাহলে দয়াটা করবে কি? আল্লাহ। তাহলে দ্যাট আল্লাহ মাইন ব্লেস, ভার্বের বেস ফর্ম ব্লেস। এবার এখানে আরেকটা অবজেক্ট আছে ইউ। ইউ সেকেন্ড পারসন থাকলে অবজেক্ট ফলো করব। তো এখানে যদি সেটটা একটা ইন্ট্রানজিটিভ ভার্ব, এবারে অবজেক্টটা নাই। এখন মা যখন বলেছে, তাহলে নিশ্চয়ই কোনো শ্রোতা ছিল, লিসনার ছিল। সেক্ষেত্রে যদি আমি এখানে আমাকে কল্পনা করে নিই, অর্থাৎ ফার্স্ট পারসন, অর্থাৎ মাদার সেড টু মি, এটা বলে দিতে পারি, বা এটা আমাদের কল্পনা করে নিতে হবে। তাহলে এখানে যদি মি ধরি, তাহলে কি হবে? দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি। এখানে মি হবে, কারণ ব্লেসটা হলো একটা ভার্ব, আর ভার্বের পরে ইউটা অবজেক্টিভ কেস, কারণ ভার্বের পরে এবং টু ইনফিনিটিভের পরে সকল প্রিপজিশনের পরে তোমার প্রোনাউনের অবজেক্টিভ কেস হয়। তাহলে এখানে ইউটা কিন্তু, কারণ ইউ এর নমিনেটিভ কেস এবং অবজেক্টিভ কেস একই, সেজন্য এখানে যে আমি মিটা কল্পনা করে নিয়েছিলাম, ওই এখানেও সেট ভার্ব আছে এবং এরপরে টু দিয়েছিলাম, যেহেতু সেটটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, তাই তারপরে পার্সোনাল অর্থাৎ ইনডিরেক্ট অবজেক্ট নিতে হলে টু দিয়ে নিতে হবে। টুটা যেহেতু প্রিপজিশন, ওর পরে অবজেক্টিভ কেস ছিল মি, তাহলে আমি এখানে মি দিলাম। তাহলে কি হলো? দ্যাট আল্লাহ মাইট ব্লেস মি, ফুল স্টপ। এখন যদি আমি এখানে এই জায়গাটাতে যদি আমি ধরে নিতাম মাদার সেড টু হিম, থার্ড পারসন ধরে নিতাম, তাহলে কিন্তু এখানে কি হতো? হিম হতো, কারণ যেহেতু এখানে সেকেন্ড পারসন আছে, তাহলে অবজেক্টকে ফলো করবে, অবজেক্ট এখানে থার্ড পারসন হিম, তাহলে এখানে হিম হতো। ঠিক আছে? ওকে, এবার সেকেন্ড নাম্বার সেন্টেন্সটা দেখো। হি সেড লং লিভ দ্য প্রেসিডেন্ট। এই লং লিভ দ্য প্রেসিডেন্ট, এটার অর্থ হচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট বা প্রতিনিধি প্রেসিডেন্ট, তিনি দীর্ঘজীবী হন। তাহলে এখানে একটা ইচ্ছা প্রকাশ করো, অথবা যদি তুমি বিয়ে দাও তাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা উইশ দিয়ে করি, একটা ব্যতিক্রম অর দিয়ে করি, অথবা দুটো দিয়ে করি, সমস্যা কি? হি উইশড অথবা ফ্রেড ড্যাড, নিয়ম অনুসারে মাঝখানে এই ড্যাড কনজাংশন করবে। অবজেক্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মধ্যখানে অবশ্যই সবসময় অন্য কোনো কনজাংশন বসে না, ড্যাড বসে, এটা মাথায় রাখবে। তাহলে হি উইশ ড্যাড, এখানে প্রেসিডেন্ট হলো সাবজেক্ট, তাহলে অ্যাসার্টিভ যদি হয় তাহলে সাবজেক্ট আগে আনতে হবে। তাহলে কি হবে? ড্যাড দ্য প্রেসিডেন্ট। এখানে মে নাই, কিন্তু দিয়ে নিতে হবে, কারণ অবজেক্টিভ সেন্টেন্স অবশ্যই মে প্রেজেন্ট ফর্মে আর মাইট পাস্ট ফর্মে, যেহেতু এখানে রিপোর্টিং ভার্বটা পাস্ট ফর্ম আছে, এইজন্য দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইট। এবার হচ্ছে মেইন ভার্ব হচ্ছে লিভ। আর মাইট যেহেতু মোডাল অক্সিলারি, তাহলে মোডাল অক্সিলারি গুলোর পরে সাধারণত মেইন ভার্বের বেস ফর্ম হয়। তাহলে কি হবে? প্রেসিডেন্ট মাইট লিভ, এই লংটা হচ্ছে একটা অ্যাডভার্ব শেষ দিলাম। তাহলে আমাদের পুরো অ্যানসারটা কি হলো?
হি উইশড অথবা প্রেড দ্যাট দ্য প্রেসিডেন্ট মাইট লিভ লং। হয়ে গেল। এবার আমরা এক্সক্লামেটর সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। তার আগে আমরা এক্সক্লামেটর সেন্টেন্স কি সে বিষয়ে একটু জেনে নিই। অর্থাৎ যে সেন্টেন্সগুলো দ্বারা মনের গভীর আবেগ, দুঃখ, কষ্ট, ব্যথা, আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস এগুলো প্রকাশ করে, অর্থাৎ that express deep feelings of mind. The sentence that express the deep feelings of mind, অর্থাৎ যে সেন্টেন্সগুলো মনে গভীর অনুভূতি বা আবেগ প্রকাশ করে সেইগুলোকে আমরা এক্সক্লামেটর সেন্টেন্স বলি। আর এক্সক্লামেটর সেন্টেন্সে শেষে একটা এক্সক্লামেশন থাকে, এটা দেখে সহজে জানা যায়। আর রিপোর্টিং ভার্ব হিসেবে এক্সক্লেম, এক্সক্লেম উইথ জয়, ক্রাইড, ক্রাইড আউট এই ধরনের রিপোর্টিং ভার্বগুলো বসে। তো এখানে আমাদের যে দুটি সেন্টেন্স আছে সেখানে প্রথমে দেখো দেয়া আছে ইউ সে, তুমি বললে হোয়াট এ হ্যাপি নিউজ ইট ইজ, কতই না সুখবর এটি। তো এখানে একজন হিজ ইউ সে, তুমি বললে খবরটা না কতই সুখের, তাহলে এখানে মনের একটা আবেগ প্রকাশ পাচ্ছে, ডিপ ফিলিংস অনুভূত হচ্ছে। তাহলে এখানে আমরা পরিবর্তন করব কিভাবে? ইউ এক্সক্লেম, ই এক্স সি এল এ আই এন ই, এক্সক্লেম দ্যাট, দ্যাট এখানেও রিপোর্টিং ভার্ব আর রিপোর্টিং স্পিচের মাঝখানে দ্যাট বসবে, দ্যাট বসলো। এবার টেন্স এবং পার্সনের পরিবর্তনের পালা। তাহলে সেক্ষেত্রে আমরা জানি সবই অ্যাসার্টিভ হবে। তাহলে দেখো এখানে ইট হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব, কারণ এক্সক্লামেটর সেন্টেন্সের শুরুতে এই হট বা হাউ বসে, তারপরে অ্যাডজেক্টিভ ফ্রেজ বসে, তারপরে নাউন বা অবজেক্ট থাকতে পারে, এরপরে সাবজেক্ট এবং ভার্ব। সাবজেক্ট এবং ভার্বটা সর্বদা শেষ অংশে বসে। তাহলে ইট ইজ এটা হচ্ছে কি, ইট হলো সাবজেক্ট আর ইজটা হলো ভার্ব। তাহলে আমরা ওই দুটোকে আগে আনবো, অর্থাৎ ইট অস, যেহেতু এটা হচ্ছে সাবজেক্ট এবং একটি ভার্ব নিয়ে একটা সেন্টেন্স, সেজন্য এটা সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট। তো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট হলে আমরা জানি ইন্টু সিম্পল পাস্ট বা পাস্ট ইনডেফিনিট হয়ে যায়। তার মানে হচ্ছে ইট অস, অর্থাৎ ইট হলো সাবজেক্ট এবং এখানে ইজ ভার্বের পাস্ট ফর্ম হলো ইট হচ্ছে অস। এবার এ হ্যাপি নিউজ, দেখো এখানে ইট অস এ গ্রেট হ্যাপি, অথবা তোমরা যদি ভেরি দিতে চাও দিতে পারো ভেরি হ্যাপি। তো এই যে হট বা হাউটা ভেরি বা গ্রেটে পরিণত হবে এবং তারপরে অ্যাডজেক্টিভ বা নাউন বা এক্সটেনশন গুলো বসে যাবে। পরেরটা খেয়াল করো, রেখা, রেখা সেড হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ। তাহলে এখানে বিষয় খেয়াল করো, এখানে একটা বিষয় হচ্ছে রেখা সেড হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, এখানে উচ্ছ্বাস প্রকাশ পাচ্ছে। তো রেখা এক্সপ্লেন দিই, সমস্যা নেই। রেখা এক্সপ্লেন, মাঝখানে ড্যাট করবে, ড্যাট দ্য সিনারি ইজ, এখানে দ্য সিনারি হচ্ছে সাবজেক্ট আর ইজ হলো ভার্ব, তাহলে হবে দ্য সিনারি অস, কারণ এটা প্রেজেন্ট ফর্ম, তাই পাস্ট ফর্ম হয়ে গেল দ্য সিনারি অস
very very beautiful এই হাউটা এটা ভেরি হয়ে গেল বিউটিফুল ভেরি বিউটিফুল হয়ে গেল তাহলে আমাদের আনসারটা পুরোপুরি হলো এভাবে রেখা এক্সপ্লেন দ্যাট দ্য সিনারি ওয়াজ ভেরি বিউটিফুল তাহলে দুটি অবজেক্টিভ এবং দুটি এক্সক্লেমেটরি সেন্টেন্সের এক্সাম্পল আমরা এখানে দেখলাম এবং এখানে কিছু রিপোর্টিং ভার্বের পরিবর্তনের নিয়ম শিখলাম এবং এদের রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচের মধ্যখানে ড্যাট বসে এক্সক্লেমেটরি সেন্টেন্সও যায় অবজেক্টিভ সেন্টেন্সও যায় আর পারসন টেন্স নাম্বার এবং জেন্ডারের পরিবর্তনটা এটা সর্বদা সব সেন্টেন্সে একই রকম হয়ে থাকে তাহলে আমি আশা করি আমার প্রিয় শিক্ষার্থীগণ তোমরা এখানে উল্লিখিত বা যে সেন্টেন্সগুলো আমরা আলোচনা করলাম তোমরা এটা সুন্দর করে বুঝতে পেরেছ আর যদি একবারে না বুঝতে পারো তাহলে তোমরা এই ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবা তাহলে একবারে যেটা তুমি আত্মস্থ করতে পারবে না সেকেন্ড টাইমে তোমরা সেটা সুন্দর করে শিখে ফেলবে আর এই এক্সক্লেমেটরি এবং অবজেক্টিভ সেন্টেন্সের আলোচনার মধ্য দিয়ে আমরা 5 প্রকার সেন্টেন্সের ন্যারেশনের যে রুলসগুলো আছে সেটা ধারাবাহিক আলোচনা আমরা আপাতত শেষ করলাম পরবর্তীতে আমরা এই খণ্ড খণ্ড স্পিচগুলো অর্থাৎ এগুলো সিঙ্গেল স্পিচ এই সিঙ্গেল স্পিচগুলো সমন্বয়ে প্যাসেজ ন্যারেশন বা ন্যারেটিভ স্টাইল হয়ে থাকে এটা অষ্টম থেকে উপরের দিকে এই বিষয়টা আলোচনা হয় আমি বিশেষ করে অষ্টম শ্রেণীর জন্য পরবর্তীতে ওই প্যাসেজ ন্যারেশনের বা প্যাসেজ স্পিচ বা ন্যারেটিভ স্টাইলের তোমার আলোচনা নিয়ে আমি আরো কিছু ক্লাস করার ইচ্ছা আসে সেক্ষেত্রে তোমরা পরবর্তীতে এগুলো পরপর জেনে যাবে তো যাই হোক আসলে যাই করি না কেন প্যাসেজ ন্যারেশনটা হলো একটা পরিপূর্ণ গাছের মতো আর এগুলো হচ্ছে একটি গাছের শাখার মতো এখন এই শাখাগুলো না হলে কিন্তু গাছটা কাণ্ড সদস্য হয়ে যাবে সেখানে ফুল ফল বা তার বিস্তৃতি হবে না অর্থাৎ এই ছোট বিষয়গুলো কারণ বিন্দু বিন্দু ফোটা ফোটা পানি নিয়ে কিন্তু তোমার বিশাল জলরাশি বা নদী সাগর পুকুর দিঘি খাল এগুলো হয় তো এই সিঙ্গেল বিষয়গুলো যদি তোমরা ভালো করে না জানো তখন ওই প্যাসেজ ন্যারেশনে অর্থাৎ ওই যে ন্যারেটিভ স্টাইল বা প্যাসেজ স্পিচের ক্ষেত্রে তোমরা কিন্তু সহজে বুঝতে পারবে না তখন তোমাদের কষ্ট হবে তাই আমি বলবো তোমরা যারা 7-এর স্টুডেন্ট তারা তো অবশ্যই এই সিঙ্গেল ন্যারেশনের রুলসগুলো খুব সুন্দর করে শিখবে কারণ আর কিছুদিন পরে তোমরা অষ্টম শ্রেণীতে উঠবে তখন তোমাদের প্যাসেজ ন্যারেশন শুরু হবে তবে আগে ভাগেই যদি তোমরা এটা শিখে নাও বা শিখে রাখো ভালোভাবে তাহলে ওখানে যে তোমাদের একটা সুবিধা পাবে তোমরা ভালো বুঝতে পারবে আর অষ্টম শ্রেণী যারা আছো তোমরা তো অলরেডি প্যাসেজ ন্যারেশনের সিলেবাস তোমাদের সামনে হাজির হয়ে আছে আমরা ওইগুলো নিয়ে আলোচনা করব তো সে পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো সুন্দর থাকো এই আশা রেখে আমি আজ এখানে তোমাদের ক্লাস সমাপ্ত করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু